ঢাকার কাছেই একটা পুরনো দুইতলা বাড়ি ছিল। বাড়িটা দেখতে স্বাভাবিক, কিন্তু এলাকার সবাই একটা কথা জানত, ওই বাড়ির ওপরের ডান পাশের ঘরটা কখনো ভাড়া দেওয়া হয় না। কেন? কেউ পরিষ্কার জানত না। নাইম নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র সস্তায় রুম খুঁজছিল। বাড়িওয়ালা কড়া মানুষ, কিন্তু ভাড়া কম। নাইম জিজ্ঞেস করল, ওপারের রুমটা খালি কেন? বাড়িওয়ালা থেমে বলল, ওটা স্টোর রুম। কিন্তু নাইম খেয়াল করল, দরজায় নতুন তালা, কিন্তু দরজার নিচে আলোর রেখা দেখা যায় রাতে। রাত 2টোর দিকে নাইমের ঘুম ভাঙল। ওপরে কারোর হাঁটার শব্দ, ধীরে, টেনে হাঁটার মতো। সে ভাবল হয়তো বাড়িওয়ালা, কিন্তু তারপর টুপ টুপ টুপ, মনে হলো পানির ফোঁটা পড়ছে ছাদ থেকে। সে হাত দিল মাথায়, শুকনা। শব্দটা আসছে ওপারের স্টোর রুম থেকে। সেদিন সে ভিডিও করতে লাগলো শব্দ শোনার পর। মোবাইল ক্যামেরা চালু রেখে দরজার দিকে তাক করে রাখল। ভোরে ভিডিও দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে রাত 2:17 স্পষ্ট দেখা যায় ওপারের বন্ধ দরজার নিচ দিয়ে কারোর ছায়া হাঁটে। কিন্তু বাড়িতে সেদিন আর কেউ ছিল না। কৌতূহল ভয়কে হারালো। এক দুপুরে বাড়িওয়ালা বাইরে গেলে নাইম ওপরে গেল। দরজার তালা বাইরে থেকে বন্ধ, কিন্তু ভেতর থেকে শব্দ, ঘস ঘস, যেন কেউ দেয়ালে নখ ঘষছে। সে তালা খুলল। দরজা ঠেলে ঢুকতেই গন্ধ, পচা ভেজা কাপড়ের মতো। ঘর ফাঁকা, মেঝেতে শুধু একটা পুরনো খাট, আর দেয়ালের এক কোণে কালো দাগ। দাগটা মানুষের আকৃতির। নাইম ছবি তুলল। ছবি তোলার সময় কিছু দেখেনি, কিন্তু পরে জুম করে দেখে দেয়ালের কালো দাগের ভেতর 2টো চোখ। পাশের চায়ের দোকানদার বলল, ওই রুমে আগে এক মেয়ে থাকত, পড়াশোনা করত। একদিন তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু তার পা মেঝেতে ছুঁয়েছিল। মানে মানে ও নিজে ঝোলেনি। তারপর থেকে ঘর বন্ধ। নাইম সিদ্ধান্ত নিল চলে যাবে। শেষ রাত, ঘুমোতে পারছিল না। হঠাৎ দরজায় নক, ধীরে। নাইম, দরজা খোল। এটা মেয়ের গলা। সে চুপ। আবার, আমি তো একা ছিলাম, তুইও একা। দরজার নিচ দিয়ে ছায়া। হঠাৎ ছাদ থেকে টুপ, তার কপালে ভেজা কিছু পড়ল। হাত দিল, রক্ত। সে চিৎকার করে দরজা খুলে দৌড়াতে, কিন্তু সামনে করিডোরে দাঁড়িয়ে একটা মেয়ে, গলা বাঁকা, চোখ কালো, পা মেঝেতে ছোঁয়া না। সে হাসল। এই রুম কেউ ছাড়তে পারে না। বাড়িওয়ালা দরজা ভেঙে নাইমকে পেল। সে খাটের ওপর বসে দেয়ালের দিকে তাকিয়ে। দেয়ালে নতুন কালো দাগ, মানুষের আকৃতির। দাগটার পাশে নখ দিয়ে লেখা, ও একা ছিল না। আজও সেই ঘর ভাড়া দেওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে নতুন ভাড়াটিয়া আসে, কারণ ভাড়া কম।